ঈদুল ফিতরের দিন কি খেয়ে বের হবে? প্রিয় দর্শক, আমরা কিন্তু আসলে যখন ঈদ আসে তখন সেমাই নিয়ে কিন্তু খুবই মৌজ মাস্তি করে থাকি। সেমাই সবকিছু, সেমাই লাগবেই। ঠিক আছে বন্ধুরা, তবে সেমাই লাগবো, খাবো, ওটা কোনো সমস্যা নাই, কিন্তু সুন্নত কি, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিতরের দিন কি খেয়ে বের হতেন, আসুন আমরা এই সম্পর্কে বুখারী শরীফের হাদিস থেকে জেনে নেব ইনশাআল্লাহ। তো বন্ধুরা দেখুন, হাদিসটি বর্ণিত হলো আব্দুর রহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না। অপর বর্ণনায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে তিনি তা বেজোড় সংখ্যক খেতেন। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু আসলে সুন্নতি কিছুই কিন্তু আমরা খুঁজি না, আমরা নিজেরাও পড়ালেখা করি না। আমাদের দেশের যে আলেম ওলামারা আছে ওনারাও আসলে কি যেন পড়ছেন, কতটুকু পড়ছেন ওনারাই ভালো জানেন। কখনো আসলে আমাদেরকে এগুলা বলেও না, জানেও না, জানায়ও না, আমাদের নিজেরাও জানে কিনা সন্দেহ আছে। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, অনেক সুন্নত আসলে হারিয়ে গেছে। দেখুন, ঈদুল ফিতর দিন কিন্তু খেজুর খেয়ে বের হওয়া কিন্তু সুন্নত, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু খেজুর খেয়েই বের হতেন এবং কি তা বেজর সংখ্যা খেয়ে বের হতেন। তো বন্ধুরা অবশ্যই আমরা ইনশাল্লাহ এই সুন্নত গুলো আমাদের দেশে আমরা জিতিয়ে রাখবো ইনশাল্লাহ। আমরা এই সুন্নত গুলোর উপরেই আমল করব। তো অবশ্যই আমরা এই সুন্নত গুলো পালন করব ইনশাল্লাহ। বন্ধুরা, আমি চেষ্টা করব যে এই ধরনের হাদিসগুলো খুঁজে খুঁজে বের করে আপনাদের সাথে শেয়ার করার জন্য, আনকমন যেগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নত গুলোকে আমাদের সমাজে জিতিয়ে রাখবো ইনশাআল্লাহ।